সুধী ভক্তবৃন্দগণ, আমরা বর্তমানে কাটুয়াতে অবস্থান করিতেছি। শিষ্যবাড়িতে কৃষ্ণ বিশ্বাসের কুটিয়াতে অবস্থান করতেছি। এই কাটুয়া মাধাইতলার 10 নং ওয়ার্ডের দিশিরা ক্লাবের পাশেই এক গলিতে শিষ্যবাড়িতে অবস্থান করে। কাটুয়ার অবস্থিত যে সমস্ত মন্দির আছে, সমস্ত মন্দির আমরা দর্শন করতে করতে এখন মাধাইতলা এসেছি, যেখানে জগাই মাধাইয়ের সমাধি আছে। সেই স্থানটি আপনাদেরকে দর্শন করাবো। আমরা কাটুয়ার বিভিন্ন স্থান দর্শন করতে করতে এখন আমরা মাধাইতলা এসে উপস্থিত হয়েছি। তো এই স্থানে জগাই মাধাই উদ্ধারের পর এই স্থানে জগাই মাধাই এসে অবস্থান করেছিলেন, ভজন করেছিলেন। নবদ্বীপ থেকে ছেড়ে এখানে এসেছিলেন। আর জগাই মাধাই এখানে বসেই ভজন করতে করতে তারা নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। এই জন্য জগাই মাধাইয়ের এখানে সমাধি দেওয়া হয়েছিল, পূর্ণ সমাধি। তাই মহাতীর্থ মাধাইতলা আশ্রম নামে এটা প্রসিদ্ধ। তো যাই হোক, আমাদের এই যে মাধাইতলা, এটা জগাই মাধাইয়ের এখানে তাদের অসৎ ভাব ত্যাগ করার পর, মহাপ্রভুর কৃপা পাওয়ার পর, নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার পর তারা এই স্থানে এসে ভজন করেছিলেন। কিন্তু জগাই মাধাইয়ের আসল বাড়ি, বংশধর, তারা সবাই নবদ্বীপেই আছেন। নবদ্বীপে গঙ্গার তীরে দেখবেন ওখানে মাধাই ঘাট নামে পরিচিত আছে। ওটা হলো মাধাই ঘাট আর এটা হলো মাধাইতলা। এই দুটার মধ্যে পার্থক্য আছে। দুটাকে এক করলে আমাদের ভুল হয়ে যাবে। দুটা সম্পূর্ণ আলাদা আলাদা। তাই আসুন আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দর্শন করব। শ্রী রামদাস বাবাজি মহাশয় এই লুপ্ততীর্থ উদ্ধার করেছেন। রাধে রাধে করতে। গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত তিন প্রভু। এই হলো সেই মাধাইতলা, আমরা এসে উপস্থিত হয়েছি। যাই হোক, মাধাইতলার বিবরণ আপনাদেরকে বললাম এবং দর্শন করা হয়ে গেল। মাধাইতলা হ্যাঁ, না এই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জয় রাধে, শ্রী রাধে নিতাই গৌর হরি। মাধাইতলা, হ্যাঁ। চলো তাহলে। মাধাইতলা আমাদের দর্শন হয়ে গেল। মাধাইতলার যে সমস্ত মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করলাম, শ্রবণ করলাম। এই হলো সেই মাধাইতলা, যেখানে জগাই মাধাই সমাধি হয়েছিল, ভজন করেছিলেন। গিয়ে পৌঁছিল মহাপ্রভুর কর্ণে। মহাপ্রভু শুনতে পেলেন যে নিত্যানন্দ প্রভুর মাথায় কলসি দিয়ে আঘাত করেছে। নিত্যানন্দ প্রভুর মাথা ফেটে গেছে এবং তার থেকে রক্তস্খলিত হচ্ছে। আর সহ্য করতে পারলেন না মহাপ্রভু। সদলবলে ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন। নিত্যানন্দের মস্তক হইতে রক্তস্খলিত হচ্ছে দর্শন করে ধৈর্য ধরতে না পেরে তিনি সুদর্শন চক্রকে আহ্বান করতে শুরু করলেন। সচিদানন্দময় ভগবান গৌরহরি যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন, সুদর্শন চক্র আসতে শুরু হয়েছে। কিন্তু তখন করুণ হৃদয় নিতাই চাঁদ তিনি অতি ব্যস্ত হয়ে মহাপ্রভুর হাত ধরে বললেন অতি আর্তভাবে, প্রভু, এই জগতে এই যুগে না আপনি অস্ত্র ধারণ করবেন না, তাহলে কেন সুদর্শনকে আহ্বান করতেছেন? সুদর্শন ধারণ করার কি প্রয়োজন?
এই লীলা সুদর্শনের স্থান কোথায়? এই লীলা তো হলো করুণার লীলা, প্রেমের লীলা। তাই সুদর্শন সংবরণ করুন, জগাই মাদাইকে রক্ষা করুন। আমি জগাই মাদাইয়ের প্রাণ ভিক্ষা চাই। প্রভু, আমার মাথায় যে রক্ত পড়তে যেটা দৈব যোগী, এতে জগাই মাদাইয়ের কোনো দোষ নাই। আর যদিও মাদাই আমাকে মারতে চেয়েছিল, জগাই কিন্তু আমাকে রক্ষা করেছে। অতএব তাদের কোনো দোষ নেই। আমি এতে কোনো দুঃখিত নয়, আমি সন্তুষ্টি আছি। প্রভু, তুমি এদের প্রাণ রক্ষা করো। মাদায় মারিতে মোরে রাখিল জগাই, মাদায় মারিতে মোরে রাখিল জগাই। দৈবেশে পড়িল রক্ত কিছু নাই, দৈবেশে পড়িল রক্ত কিছু নাই। মোরে ভিক্ষা দেব প্রভু এই দুই শরীর, মোরে ভিক্ষা দেব প্রভু এই দুই শরীর। কিছু দুঃখ নাহি মোর তুমি হও স্থির, কিছু দুঃখ নাহি মোর তুমি হও স্থির। অতএব তুমি স্থির হয়ে যাও। শেষ দর্শন, তুমি যেখান থেকে আসছো সেখানে ফিরে চলে যাও। মহাপ্রভু নিতাই চাঁদের কথা শুনে তো স্তম্ভিত হয়ে গেলেন। কি অবস্থা! জগাইকে বলতেছেন, পরে জগাই, তুমি নিত্যানন্দকে মাদের হাত থেকে রক্ষা করে তুমি আমাকে কিনে নিলে, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। অতএব তুমি আমার নিকটে বর চাও, আমার নিকটে বর চাও। জগাই তখন গলবস্ত্রকৃত ভাষে মহাপ্রভুর চরণে পড়লেন। দর্শন করে সঙ্গে সঙ্গে মাধাইও চরণে পড়লেন। মহাপ্রভু বলছেন, মাধাই, তুমি নিতাইয়ের চরণে গিয়ে আশ্রয় করো, নিতাইয়ের চরণে গিয়ে জড়িয়ে ধরো, নিতাইকে প্রণাম করো। গদগদ স্বরে যখন বলতে শুরু করলেন, তখন তিনি নিত্যানন্দ প্রভু ধরলেন। প্রভু, আমি কি করে এই অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারবো? কৃপা করে আমাকে বলো। মহাপ্রভু বললেন, নিত্যানন্দ যদি তোমাকে কৃপা করেন, নিতাই যদি তোমাকে অপরাধ থেকে ক্ষমা করে দেন, তাহলে তুমি অপরাধ মুক্ত হয়ে যাবে। কারণ নিত্যানন্দ প্রভু ক্ষমা না করলে কেউ তোমাকে ক্ষমা করতে পারবেন না, আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না। নিত্যানন্দ প্রভুর চরণ কোটি চন্দ্র সুশীতল বলা হয়েছে। সেই শীতল চরণে গিয়ে তুমি আশ্রয় নাও। যেখানে আশ্রয় পেলে পরে তোমার হৃদয়ে জড়িয়ে যাবে, সমস্ত পাপরাশি ধ্বংস হয়ে যাবে এবং তুমি নিত্যানন্দের ভজন করলে রাধা কৃষ্ণের কৃপা পাবে, ব্রজধামে যেতে পারবে, তুমি ভজন করতে পারবে, সংসার বিষয় বাসনা তোমার মুক্ত হয়ে যাবে, আর তুমি হরিভজন করতে পারবে। তাই মহাজনগণ আমাদের কি বলেছেন? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে চায়াতে জগত জুড়ায়, যে চায়াতে জগত জুড়ায়। নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। ধীর করি ধর নিতাই পায়, ধীর করি ধর নিতাই শেষ মন্দ নাহি যার, পিতা জনম গেল তার। মন্দ নাহি যার, পিতা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার,
সংসার সুখে নিতাই গৌরীর মুখে রহিল সংসার সুখে বিদ্যা কুলে কি করিবে তার পিতা কুলে কি করিবে অহংকারে মত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া তাই পদ পাশরিয়া অসত্যরে সত্য পরিমানি অসত্যরে সত্য করে মানি পিতায়ের করুণা হবে বলে রাধা কৃষ্ণ পাবে পিতায় করুণা হবে বলে রাধা কৃষ্ণ পাবে ভজনিত চরণ দুঃখানি ভজনিত চরণ দুঃখানি নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য নিতায় চরণ সত্য তার সেবক নিত্য নিতাই পদ সদা করো নিতায় পদ সদা করো মরুতম বর দুঃখী নিতাই মুরে পর সুখে রাখো রাখা চরণের পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই তখন ধরিল অমূল্য নিধি নিতায়ুর চাহা নিত্যানন্দ প্রভুর চরণাশ্রয় করলেন মাধাই। মহাপ্রভু বলিলেন, দয়াল নিতাই, এখন আপনি মাধাইকে পরিত্রাণ করুন, কারণ মাধাই তোমার নিকটে গুরুতর অপরাধ করিয়াছে। তুমি তাকে ক্ষমা না করিলে তার মুক্তি হবে না। নিতাই তখন অতি ব্যগ্র ভাবে বললেন, সে কি প্রভু, পরিত্রাণ করার যোগ্যতা কি আমার মধ্যে আছে? আপনি সর্বেশ্বর, সকলেই আপনি করিতে পারেন। আপনি মায়া ত্যাগ করিয়া এই মাধাইকে কৃপা করুন। তোর মহাপ্রভু বলিলেন, বেশ হইল, যদি এতই কৃপা করিবার হয় তাহলে কৃপা করতেই হবে। এবার মাধাইকে তুমি আলিঙ্গন প্রদান করো, তাকে অঙ্গ স্পর্শের অধিকার দাও। বলা মাত্রই পতিত পাবন নিতাই মাধাইকে বুকে জড়িয়ে ধরিলেন, বললেন, ভাই, আর এখন থেকে এইরকম পাপ কার্য করিও না। শ্রী গৌর সুন্দরের চরণে সর্বদা ভক্তি রাখো। আমি যদি কোনো জন্মে কোনো সুকৃতি কাজ করে থাকি, তবে সেই সুকৃতির ফল আমি মাধাইকে অর্পণ করিলাম। তখন মহাপ্রভু বলিলেন, তোমরা দুইজন আর কোনোদিনও এইরকম পাপকার্য করিও না। মহাপ্রভু আদেশ দিলেন, তারা সত্যি সত্যি বলে তারা প্রস্তুত হয়ে গেল। সংকল্প করলেন যে এখন থেকে যতদিন জীবিত থাকবো আর পাপ কার্য করিব না। মহাপ্রভু বললেন, তাহলে কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। জগাই মাধাইকে মহাপ্রভু বললেন, যেহেতু তোমরা নিত্যানন্দ প্রভুর চরণাশ্রয় করেছ, আশ্রয় তত্ত্ব পেয়ে গেছ, এখন যদি আর পাপ কার্য না করো, তাহলে এই জন্ম হইতে পূর্ব কোটি কোটি যত পাপ আছে, সমস্ত কোটি কোটি জন্মের যত পাপ আছে, সমস্ত পাপ আমি গ্রহণ করব। কিন্তু যদি আশ্রয় করার পরেও পাপ করো, তাহলে তো কোটি জন্মের পাপ গ্রহণ করা যাবে না। এই কথার দ্বারা আমাদের শিক্ষা দিন। আমরা অনেকেই
গুরু পদাশ্রয় করি, দীক্ষা গ্রহণ করি। তো যেদিন দীক্ষা গ্রহণ করা হয় সেদিন গুরুদেব পঞ্চসংস্কার করাইয়া পূর্ব সমস্ত পাপকে ধ্বংস করে দেন। পূর্ব যত পাপ ছিল সমস্ত পাপ ধ্বংস করে তাকে দেহশুদ্ধ করে, তাকে হরিনাম মন্ত্র আদি প্রদান করে তাকে দীক্ষা দেওয়া হয়। তাহলে আপনি গুরু পদাশ্রয় করলেন, আপনার সেই দিন থেকে নতুন জন্ম হয়ে গেল, আপনার হয়ে গেলেন বীজ, দ্বিতীয়বার আপনার জন্ম হয়। কিন্তু মহাপ্রভু বললেন এই যে পদাশ্রয় করলেন, গুরু পদাশ্রয় করার পর থেকেই যদি পূর্ব অপকৃত কর্মগুলাকে ত্যাগ করে দেওয়া যায়, আর যদি পুনরায় গ্রহণ না করা হয়, তাহলে সমস্ত পাপ ভগবান হরণ করে নিয়ে চলে। কিন্তু দীক্ষা গ্রহণ করেও এসে যদি আমরা পূর্বে যেভাবে চলেছি, যেভাবে খাওয়া দাওয়া করেছি সেইভাবেই আবার করি, তাহলে পূর্ব পাপ আর নষ্ট হয় না, ওটা থেকে যায়। তাই বললেন কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। তুমি যদি আর না করো তাহলে আমি তোমার সেই পাপ গ্রহণ করব। প্রভু বলেন শুনো শুনো তোমরা দুইজন, প্রভু বলে প্রভু বলেন শুনো শুনো তোমরা দুইজন, প্রভু বলেন শুনো শুনো তোমরা দুইজন, সত্য সত্য আমি তোরে করিলাম সত্য সত্য আমি তোরে করিলাম কোটি কোটি জন্মে যত পাপ আছে তোর, কোটি কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করি সবদার আর যদি না করি সবদার। জগাই মাদের প্রতিজ্ঞা করলেন আর প্রকাশ করব। মহাপ্রভু আদেশ দিলেন, জগাই মাদের মস্তক মণ্ডন করলেন, নিত্যানন্দ প্রভুর কাছে কৃপা প্রাপ্ত হলেন, প্রেম প্রাপ্ত হলেন। মহাপ্রভু বলছেন দেখো তো ভক্তগণ আমাকে দেখতে কিরকম লাগছে। কি প্রভু আপনি তো আগে গৌর বর্ণ ছিলেন, এখন থেকে আপনি শ্যামবর্ণ হয়ে গেছেন। জগাই মাদাইয়ের সমস্ত পাপ আমার দেহেতে এসে গেছে, তাই আমি শ্যামবর্ণ হয়ে গেছি। উপায় কি এখন? চলো তাহলে গঙ্গা স্নানে যাই, সমস্ত পাপ নষ্ট করে দিবেন মা গঙ্গা। তাই সকলে মিলে গঙ্গা স্নানে উপস্থিত হলেন, গঙ্গা স্নান করলেন, জল খেলা শুরু হলো। মহাপ্রভু আবার সেই গৌরবর্ণ হয়ে গেলেন। মহাপ্রভু জগাই মাদাইকে উদ্ধার করে সমস্ত বৈষ্ণবদেরকে নিয়ে তিনি গঙ্গা স্নান শুরু করেছেন। গঙ্গা স্নান খেলতে খেলতে নিত্যানন্দ প্রভু তো বড় অদ্ভুত, হঠাৎ করে অদ্বৈত প্রভু চোখের মধ্যে এমন এক জলের ঝাপটা দিয়েছেন যে উনি আর চোখ খুলে তাকাতে পারছেন না। অদ্বৈতের নয়নে নিত্যানন্দ কৌতূহলী, নির্ঘাতে মারিলেন জল দিল মহাবলী। এত জোরে জলের ঝাপটা দিয়েছেন যে অদ্বৈত প্রভু আর চোখ খুলে তাকাতে পারছেন না। নিত্যানন্দ বলেন মুখে নাহি বাসলাজ, হারিলে আপনি আর কুণ্ডলে কি কাজ। জল খেলতে গেলে তো হার জিত আছেই, এখন তো অদ্বৈত প্রভু আমার কাছে জল খেলায় হেরে গেছেন। এইভাবে একে অন্যে জল খেলা শুরু করেছেন। সেহেন অঙ্গে মুই করিল আচ্ছা। যখন জল খেলা সমাপ্ত হয়ে গেল তখন এসে উপস্থিত হলেন
জল খেলা সমাপ্ত হয়ে গেল। মাধাই তখন নিত্যানন্দ প্রভুর চরণে পড়িয়া ক্ষমা ভিক্ষা চাইতে শুরু করলেন। তিনার অপরাধের মার্জনের জন্য নিত্যানন্দ প্রভুকে স্তুতি করতে আরম্ভ করলেন। বিষ্ণু রূপে তুমি প্রভু করহ পালন, বিষ্ণু রূপে তুমি প্রভু তুমি সেই কোনায় ধরো অনন্ত ভুবন, তুমি সেই কোনায় ধরো অনন্ত ভুবন, তুমি সে অনন্ত মুখে কৃষ্ণ গুণ গাও, তুমি সে অনন্ত মুখে কৃষ্ণ গুণ সর্বধর্ম শ্রেষ্ঠ ভক্তি তুমি সে বুঝাও, সর্বধর্ম শ্রেষ্ঠ ভক্তি তুমি সে বুঝাও, তুমি সজ্জা তুমি কর্তা তুমি সে তুমি সজ্জা তুমি কর্তা তুমি সে তুমি চৈতন্যের ছত্র তুমি প্রাণদ, তুমি চৈতন্যের ছত্র তুমি প্রাণদ, তোমা বলি কৃষ্ণের দ্বিতীয় নাহিয়া, তোমা বলি প্রিয় নাহিয়া, তুমি গৌরচন্দ্রের সকল অবতার, তুমি গৌরচন্দ্রের সকল যার অপমান করি রাজা দুর্যোধন, 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 সবংশেতে প্রাণ গেল নাহি কর সবংশেতে প্রাণ গেল নাহি কর। আদরের বস্তু শ্রী গুরুদেব, কিন্তু দুর্যোধন সে আদরের বস্তুকে অনাদর করলেন। দুর্যোধনের কন্যা লক্ষণা স্বয়ং সভা হল, চতুর্দিকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, কিন্তু দ্বারকায় নিমন্ত্রণ দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় পত্নী জাম্বুবতী থেকে উৎপন্ন হয়েছিলেন শাম্ব। শাম্ব তিনি এই সংবাদ পেয়ে গুপ্তচরের নিকটে তিনি একাই চলে আসছিলেন হস্তিনাপুর। স্বয়ংবর সভাতে এসে উপস্থিত হয়েছে। লক্ষণা দেখতে খুব সুন্দরী ছিলেন। যখন লক্ষণা পুষ্পমালা হাতে নিয়ে স্বয়ংবর সভায় প্রবেশ করেছেন, অমনি শাম্ব লক্ষণার হাত ধরে টেনে পিছতে নিয়ে রথের মধ্যে তুলে তিনি রওনা হয়ে গেছেন দ্বারকার দিকে যাবেন। 6 জন মহারথী একত্রিত হয়ে ধৃতরাষ্ট্রের কাছে উপস্থিত হলেন। আমরা স্বয়ংবর সভার ব্যবস্থা করেছি, আমার মেয়ে
যাকে পছন্দ করে যার গলায় মালা দিবে সে হবে বউ। কিন্তু শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব মেয়েটা বনমালা নিয়ে প্রবেশ করতে না করতেই রাক্ষস বিধান এসে তাকে ধরে নিয়ে চলে গেছে। আমাদের একদম পছন্দ নয়, আমাদের ইচ্ছা নয় যে শাম্বর কাছে আমার মেয়ে বিবাহ হোক। তাই রাজামশাই, মহারাজ আপনি যদি আদেশ করুন আমরা লক্ষণাকে ফিরিয়ে আনব। ধৃতরাষ্ট্র বলেন ঠিক আছে, তাহলে যাও ফিরিয়ে আনো। 6 জন মহারথী গিয়ে উপস্থিত হলেন, অন্যায় যুদ্ধ করে শাম্বকে বন্দী করলেন, করে কারাগারে এনে রেখে দিলেন। স্বয়ংবর সভা হল না। দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেল। দৈবক্রমে দেবর্ষী নারদের মুখ হইতে সংবাদ পেলেন। সংবাদ পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দশ সেনা তৈরি করলেন। তিনি হস্তিনাপুরে আসবেন দুর্যোধনের বিরুদ্ধে যুদ্ধ। এমন সময় বলরাম বলছেন, আরে দুর্যোধন তো আমার শিষ্য, সে আমার নিকট থেকে গদাযুদ্ধ শিক্ষা করেছে, সুতরাং ওখানে যুদ্ধ করার প্রয়োজন নেই। একদিকে আমার শিষ্য, অন্যদিকে আমাদের এই বিষাক্ত ভাইদের বংশ গোষ্ঠী বা আমাদের জ্যাঠাত্ম ভাই, সুতরাং ওখানে ঝগড়াঝাটি আত্মীয়তার মধ্যে আর ঝগড়াঝাটি করার প্রয়োজন নেই। আমি গেলে পরে এমনি ওরা দিয়ে দিবে, আমি নিয়ে আসবো। এই জন্য দ্বারকা হইতে বলরাম এবং উদ্ধব দুজন রওনা হয়েছিলেন। বলরাম সোজাসুজি ভাবে হস্তিনাপুরে প্রবেশ করলেন না। তিনি হস্তিনাপুরের একটি পুষ্প উদ্যানে গিয়ে অপেক্ষা করে বসেছেন আর পাঠিয়েছেন উদ্ধবকে, যা উদ্ধব তুমি গিয়ে সংবাদ দেও যে আমি এইভাবে আমি এসেছি এখানে, উদ্দেশ্য হলো আমার ভাতৃষ্পুত্র কে আমি এখান থেকে নিয়ে যাব। তাই দুর্যোধন যেন তার কন্যাকে বধূ এবং আমার ভাতৃষ্পুত্রকে কারাগার থেকে মুক্ত করে বর্ষা দিয়ে দুজনকে আমার হাতে এনে সমর্পণ করে, তবেই আমি হস্তিনাপুরে প্রবেশ করব, না হলে হস্তিনাপুরে প্রবেশ করব রাজভবনে। কিন্তু দুর্যোধন এতে রাজি হলেন না। ইনি অনেক উচ্চবাচ্য কথা বললেন, অপমান করলেন। সেই অপমানের ফলে দুর্যোধন সবংশী প্রাণ হারিয়েছিল, রক্ষা পেল না। তাই আদরের বস্তুকে যদি কেউ অনাদর করে তার এরকমই পরিণতি হয়। আজ মাধাই সেইভাবে স্তুতি করে বলছেন যে দুর্যোধন আপনাকে অনাদর করার কারণে সবংশে তার নিধন হলো, আর আমিও আপনাকে অনাদর করে প্রহার করেছি। তাই হে প্রভু, নিশ্চয় আমারও না জানি কোন নরকে অমন হইবে। হেন শ্রী অঙ্গেতে মুহি করিনু প্রহার, হেন শ্রী অঙ্গেতে মুহি করিনু প্রহার, মুয়দিক তারুণ পাতকি না দেখি সংসার, মোলা না দেখি সংসার, যে অঙ্গ স্মরণে সর্ব বন্ধন বিমোচন, যে অঙ্গ স্মরণে সর্ব বন্ধন বিমোচন, রক্ত করে আমার কারণে রক্ত করে আমার যার অপমান মাত্র জীবের হইবে না, যার অপমান মাত্র জীবের হইবে না, দারুণে মোর মুখে হইল
করিবে তোমার মোদারুণে তোর লোকে করিবে তোমার জয় জয় জয়তী পদ্মাবতী নন্দ জয় 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 শ্রী ভগবতী গঙ্গা জয় নিত্যানন্দ সর্ব বৈষ্ণবের নন্দ সর্ব বৈষ্ণবের জয় জয় অক্রুর পরমানন্দ জয় জয় পরমানন্দ শরণাগতের দুষ কমিতে দুজার নাগতির কমিতে হে প্রভু, আমি তোমার চরণে শরণাপন্ন হয়েছি, শরণ নিয়েছি, অতএব তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও, আমাকে অপরাধ থেকে মুক্ত করে দাও। মাধাই যখন এই প্রকার স্তুতি করতে শুরু করলেন, তখন নিত্যানন্দ প্রভু বললেন, মাধাই উঠো, পূর্বে পাপের জন্য তোমাকে আর অনুতপ্ত হতে হবে না, অনুতাপ করতে